মানব জীবনে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপে রয়েছে বিজ্ঞানের অবদান। প্রতিনিয়ত যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে জীবনধারার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে রোবটের ওপর অনেকখানি নির্ভর করে উঠছে বর্তমান প্রজন্ম। তাই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রোবোটিক্সের ওপর 10 দিনের বিজ্ঞান ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। এই সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বুধবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এক্সিবিশন হলে 10 দিনের রোবোটিক্স কর্মশালার সূচনা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধনঞ্জয় রক্ষিত। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর সজল সাহা এবং জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা। চন্দ্রযানের সাফল্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ প্রভাব ফেলেছে। বর্তমানে বহু ছাত্রছাত্রী তাই বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়ে উঠেছে। যান্ত্রিকভাবে ভারতবর্ষ কোথাও যে পিছিয়ে নেই, চন্দ্রযান তারই উদাহরণ। তাই আগামী দিনে স্বয়ংক্রিয় রোভার বানানোর উদ্দেশ্য নিয়েই জেলা বিজ্ঞান কেন্দ্র এই অভিনব কর্মশালার আয়োজন করেছে। গতকাল থেকে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এবং অ্যাডামাস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আমরা 10 দিনের রোবট প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছি। এই প্রশিক্ষণ কর্মশালার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের যে উদ্ভাবনী কেন্দ্র তৈরি হয়েছে, তাতে আমরা এখনও পর্যন্ত স্থান সংকুলন করতে পারছি না। যত সংখ্যক ছাত্রছাত্রী আসছে, কারণ আসন সংখ্যা সীমিত, যদিও 150টি আসন রয়েছে, আমরা সেখানে 165 জনকে ইতিমধ্যে ভর্তি করে ফেলেছি এবং স্কুল থেকে 400 স্টুডেন্ট আসছে। তাই অনেকেই এখানে আবেদন করেন, আমরা তাদের সুযোগ দিতে পারি না। অ্যাডামাস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এগিয়ে এসেছিলেন যাতে গ্রামাঞ্চলে যারা রয়েছে তাদের এই উদ্ভাবনী কক্ষে একটা সুযোগ করে দেওয়া যায় রোবোটিক্সের উপরে একটা কর্মশালা করে। আমরা সানন্দে তাদের সাড়া দিয়েছি। আমরা একটাই শর্ত রেখেছিলাম যে যাতে এখন আমাদের উমেন এম্পাওয়ারমেন্টের যুগ, তাই 30% মেয়েদের পার্টিসিপেশন থাকতে হবে এবং আমাদের যারা গ্রামাঞ্চলে আন্ডার প্রিভিলেজদের পার্টিসিপেন্ট থাকতে হবে। ওনারা রাজি হয়েছেন এবং আমরা যৌথ উদ্যোগে এই কর্মশালাটি করছি। এই কর্মশালাটিতে যেটি করানো হবে, আমরা জানি গত বছর চন্দ্রযানের যে সাফল্য তা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে উৎসাহিত করেছে এবং অনুপ্রাণিত করেছে যে ভারত কোথায় পৌঁছাতে পারে যান্ত্রিকভাবে, সেটা কিন্তু একটা বড় উদাহরণ। সেজন্য আমরা এখানে একটা রোভার বানাবো, যে রোভার নিয়ে সবাই জানে যে রোভারটা হবে স্বয়ংক্রিয় এবং দুর্নিয়ন্ত্রক। আর রোভারে রয়েবে 2টো প্রোব, যারা গিয়ে পরে সেই অঞ্চলের তাপমাত্রা এবং হিউমিডিটি মেজার করবে। তাহলে আমরা এই কনফিডেন্স ছাত্রছাত্রীদের মধ্যে দিতে চাই যে হ্যাঁ, আমরাও কিন্তু স্বল্প পরিসরে এই ধরনের জিনিস তৈরি করতে পারি, যেটাই কিন্তু আমাদের ইসরো কর্তৃপক্ষকে দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বকে, যে কম বাজেটে কীভাবে আমরা মহাকাশের বিভিন্ন যে বিজয়গুলো সম্পন্ন করেছি, সেটা কিন্তু একটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তো সেই কনফিডেন্স আমরা ছাত্রছাত্রীদের মধ্যে জাগাতে চাই এই কর্মশালার মাধ্যমে। এই রোবোটিক্স কর্মশালায় যোগ দিতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। এই রোবোটিক্স কর্মশালার মধ্যে দিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাবেন তারা। তাদের বিজ্ঞানের ওপর জ্ঞানের বিকাশ ঘটে। আজকে যে এক্সিবিশনে এসছো, কি কি শিখলে নতুন? আজকে নিজের থেকে আমি এরকম প্রথম রোবোটিক্স ওয়ার্কশপে প্রথমবার প্রেজেন্ট আমাদের স্কুল থেকে। আমি আগে কোনোদিনও করিনি, আর আমার আজ খুবই আনন্দ লাগছে আমাদের সবারই। মানে আমরা নিজের হাতে এরকম কিছু করতে পেরে অনেক নিজেদের খুশি লাগছে। আমরা নতুন জিনিস শিখলাম। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। এখানে সবাই মিলে এই ব্যবস্থাটা খুবই ভালো। যারা অ্যারেঞ্জ করেছে তাদের অনেক ধন্যবাদ। কোন স্কুল থেকে এসছো? বাগমুন্ডি স্কুল। কি বানিয়েছো তোমরা? এটা আমরা একটা রোবট বানিয়েছি। রোবার কিভাবে চলে? এটার মধ্যে আমরা 4টি গিয়ার ডিসি মোটর লাগাইছি, 4টে হুইল, একটা আরডিনো একটা ডিসি সার্কিট, একটা ব্লুটুথ মডেল, একটা অন অফের সুইচ আর একটা ব্যাটারি। আগে পিছনে চলে নাকি 360 ডিগ্রি? আগে পিছনে 360 ডিগ্রি চলে, মানে সব দিকে চলে নাকি? সব দিকে চলে। আর কি শিখলে আজকে? কী করে কানেকশন করতে, কী করে সোল্ডিং করতে হয়, কী করে কানেক্ট করতে হয় ব্লুটুথ থেকে। উপকৃত হয়েছে, অনেকখানি উপকৃত হয়েছে। নতুন জিনিস শেখার ইচ্ছা আছে আজকে? নতুন ভালো লাগছে, নতুন জিনিস শেখার ইচ্ছা হয়েছে। কি নাম?
আমার নাম মলয় গড়াই, মানকুম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্র এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মশালায় ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজকে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এবং অ্যাডামাস ইউনিভার্সিটির যৌথ প্রয়াসে একটা কর্মশালা, বিশেষ করে রোবোটিক্সের ওপরে, যেটা এই জেলা বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো প্রথমেই আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্র এবং অ্যাডামাস ইউনিভার্সিটিকে যে এত সুন্দর একটা কর্মশালা আয়োজন করার জন্য। এবং যা দেখলাম যে 10 দিনের কর্মশালা, যেখানে প্রায় 500-র বেশি স্টুডেন্ট এখানে আসবে জেলার প্রত্যন্ত বিভিন্ন স্কুল থেকে। আজকে যেমন এখানে এসে দেখলাম যে বাঘমুন্ডি হাই স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে, চিত্তরঞ্জন স্কুল থেকে আছে। এইভাবে 10 দিন প্রত্যেক দিনই প্রায় 50 জন করে স্টুডেন্ট এখানে আসছে এবং এই কর্মশালায় অংশগ্রহণ করছে। এই কর্মশালায় পুরুলিয়া জেলার প্রান্তিক বিদ্যালয়গুলি মিলিয়ে মোট 50টি বিদ্যালয় আবেদন করেছে। প্রায় 500 জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বলে জেলা বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।